আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? দেখো আমি কত সুন্দর একটা শাড়ি পরছি। এটা শুধু তোমাদের রিকোয়েস্টে পরছি। এই সুন্দর সাদা লালে কম্বিনেশন করা শাড়িটা পরে আসছি ছাদে কিছু ছবি তুলবো। তো আজকে আমার ক্যামেরাম্যান, আসো এদিকে আসো, আমার ক্যামেরাম্যানকে এই যে। হ্যালো, কেমন আছো? খুব ভালো। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার আপুকে সবাই সাপোর্ট করবেন। এখন আমাদেরকে গান শোনাবে সেই বান্ধবী। বলো, গান বলো। আমি তোমার সাথে মন মিলাইয়া পড়ছি বড় বিপদে, বুঝি না ভালোবাসা জড়াইছো মনের ফাঁকে। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আজকে লাল টিপ পরছি, জীবনের প্রথম এত বড় টিপ পরছি। আমি কোনো সময় এত বড় টিপ পরি না। সাদা চশমা আছে, বাট আজকে লাল চশমাটা পরলাম। সত্যি বলতে আমার ক্যামেরাম্যানটা বেশি একটা জুইতেন না। ওরে যদি আমি বলি যে সুন্দর করে ভিডিও করে দাও, ও খালি ক্যামেরা নাড়াইতেই থাকে। কারণ এত চটপটা ও, মানে বলার বাহিরে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, রৌদ্রও ছিল। আর নতুন শাড়িটা পরলাম, প্রচুর গরম লাগতেছে, তারপরেও আমার ছবি তুলতে হবে। ছবি তোলা আমার একটা নেশা। আমি সত্যি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি। শুধু কি ছবি তুললে হবে, একটু তো ভিডিও করতে হবে। তবে আমার ক্যামেরাম্যানটা একটা দিক ভালো, সে সুন্দর করে ছবি তুলে দিতে পারে, কিন্তু ভিডিও করতে পারে না। কারণ ওকে যদি আমি বলি যে একটু ভিডিও করে দাও, ও প্রচুর ক্যামেরাটা নাড়ায়, মানে মোবাইলটা প্রচুর নাড়ায়, যার কারণে ভিডিও তেমন একটা সুন্দর আসে না। ও শুধু ডিজে গানের ভিডিও করতে বেশি পছন্দ করে, কিন্তু আমার তো ডিজে মিজে এসব ভালো লাগে না। আমি খুবই নর্মাল এবং নর্মালভাবে ভিডিও করতে পছন্দ করি। আর আজকে আমার এই সাজে কেমন লাগতেছে অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্টস করে জানাবা যে আমাকে কেমন লাগছে। তবে আমার কাছে আমার বাস্তবে খুবই ভালো লাগছে, হয়তো ক্যামেরাতে খুবই পচা লাগতেছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই হঠাৎ করে 540 টাকাতে একটা শাড়ি কিনে দিয়েছিল নীল কালারের। তো সেই শাড়িটা আমাকে বললো একটু পরো তো দেখি। তারপর পরার পরে আমাকে রাতে ডিনার করতে নিয়ে গেছিল। তো এত সুন্দর লাগছিল ওর কাছে ওই শাড়ি পরা দেখে আমাকে। পরে বললো আজকে তোমাকে আমি শাড়ি কিনে দেব। তারপর নিয়ে গেল মার্কেটে। পরে এই শাড়িটা ওর পছন্দ হয়ে গেছে, যেহেতু আমি পদ্মবিলে যেতে খুবই আগ্রহী, ও জানে, সেজন্য আমাকে ওর নিজের থেকে আর কি লাল সাদা কম্বিনেশনে পদ্মবিলের জন্য এই শাড়িটা গিফট করলো। তারপর এটার সাথে আরেকটাও কিনে দিছে, সেটাও আমি একদিন পরে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই শাড়িটা মানে কখন পরবো আমার আর ধৈর্য মানে সহ্য হচ্ছে না যে আমি কখন পরবো। আমার হাজবেন্ড বলছিল যে পরতে, কিন্তু আমার ভালো লাগতেছিল না, তাই পরি নাই। এখন হঠাৎ করে আমার মনে পড়লো যে না, আমি একটু শাড়িটা পরি, দেখি কেমন লাগে। আর পরার পরে দেখি মাশাআল্লাহ, মানে অস্থির, খুবই ভালো লাগছে বাস্তবে। তবে ক্যামেরাতে আমাকে প্রচুর মোটা লাগতেছে আজকে, জানি না কেন। আমি মনে হয় একটু বেশি মোটা হয়ে গেছি। 1 টাকার জিনিস হোক আর 1000 টাকার জিনিস হোক, পরলে যদি সুন্দর লাগে তাহলে সেটা গায়ে লাগে না এবং কষ্ট লাগে না। এই শাড়িটার দাম ছিল মাত্র 1000 টাকা। ভাবা যায় 1000 টাকার শাড়ি এত সুন্দর, এত গর্জিয়াস, খুবই সুন্দর লাগছে। আর এই শাড়িটা আমার বাস্তবে খুবই ভালো লাগে, ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না, কিন্তু সত্যি শাড়িটা অনেক বেশি সুন্দর। আর এই শাড়িটা পরে অনেক সুন্দর সুন্দর অস্থির অস্থির পিকচার আমি তুলছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।